বাবা আর মেয়ের জন্য ঘুমাতে পারলাম না। সকাল হওয়ার আগেই যদি এরা এইসব শুরু করে তাহলে কি করে হবে বলুন তো। আমার তো হাসতে হাসতে পেট ব্যথা ধরে গেছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠেই আজকে একটু ধোয়াধুয়ির কাজে লেগে পড়লাম। ফ্রিজটা দেখলাম অনেক দিন থেকে নোংরা হয়ে আছে, তাই ধুয়ে নিলাম। এদিকে শাশুড়ি মা সব রান্না বান্না করে নিলেন, তার জন্য আমি এটা কাজটা করতে পারলাম। কিছুক্ষণ পর আবার ডিউটিতে যেতে হবে। জানেন, আমাদের মতো অনেক মা বাবারাই আছে যাদের বাচ্চা বাড়িতে রেখে ডিউটিতেই দুজনে চলে যায়। আমার মেয়ের তো তাও ভালো যে ওর ঠাকুমা আছে, ঠিকঠাক দেখাশোনা করে, বাড়ির মানুষ তো। আর অনেক মা বাবারই যারা বাড়ি থেকে আসতে পারে না, কেউ লোক রাখতে হয়, নয় ডে কেয়ারে রেখে আসতে হয়। ওদের বাচ্চাদের জানি না কী কেমন যত্ন হয়। আমি তো অনেক সময়ই ভাবি ডে কেয়ারে কতটা যত্ন নেওয়া হয়, কারণ ওরা তো সেই ডিউটির মতোই বাচ্চাদের দেখবে। আমাদের হসপিটালে অনেক স্টাফরাই এরকম, যাদের বাড়ি থেকে কেউ আসতে পারে না অসুবিধার কারণে, ওদের বাচ্চাগুলো এরকম ডে কেয়ারে নয় বাড়িতে কাউকে দিয়ে রেখে আসে। আমার অনেক কষ্ট লাগে জানেন। আমার মেয়ে তো তাও ঠাকুমা আছে, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু অন্য বাচ্চাদের যেরকম ওই ডে কেয়ারে রেখে আসে, অনেক ভাবলেই যেমন মনটা কেঁপে ওঠে। জানি না মা হওয়ার পর যে কোনো বাচ্চার প্রতি মায়াটা যেমন অনেক বেড়ে গেছে। আগে এরকম ছিল না, আগে তো এতটা হতো না। এখন মা হওয়ার পর যেমন সব বাচ্চাদের প্রতি একটা আলাদা মায়া বেড়ে গেছে। যে কোনো বাচ্চাদের কষ্ট দেখলেই আমার ভীষণ কষ্ট হয়। এদিকে কথা বলতে বলতে ডিউটিতে চলে এলাম। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।